নমস্কার বন্ধুরা, পুজোর মুখে বাংলার ঘরে এলো জোড়া বন্দে ভারত। রবিবার ভার্চুয়াল মাধ্যমে 11টি রাজ্যে 9টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলিতে নতুন কিছু পরিবর্তন এনেছে রেল। কী সেই পরিবর্তনের কথা জানিয়েছে রেল, সমস্ত কিছু আলোচনা করার পূর্বে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আপনাদের সঙ্গে। যার প্রথমটি হচ্ছে 550 কোটি টাকা বিনিয়োগ পানাগড়ে, দিশা দেখাচ্ছে ধানসেরি। শিল্পে ভরা জোয়ার বাংলায়, সদ্য বিদেশ থেকে ফিরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই সামনে এলো শিল্প সংক্রান্ত নতুন আসার খবর। সূত্রের খবর, বর্ধমানের পানাগড়ে প্রায় 40 একর জায়গার ওপর গড়ে উঠেছে এই পলিফিল্মস তৈরির কারখানা। এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হলো 50,000 টন। অন্তত 200 জনের কর্মসংস্থান হতে পারে এই কারখানায়। পরোক্ষভাবে প্রায় 300 জন কাজ পেতে পারেন। সব মিলিয়ে ফের নতুন করে আশা জাগাচ্ছে ধানসারি শিল্পগোষ্ঠী। একদিকে বিপুল বিনিয়োগ, অন্যদিকে কর্মসংস্থানের সম্ভাবনা। সেক্ষেত্রে এই শিল্পে বিনিয়োগের পরে আরও যদি নতুন উদ্যোগপতিরা আসতে শুরু করেন, তবে আখিরে লাভ হবে বাংলারই। সূত্রের খবর, পানাগড়ের শিল্প তালুকে ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালসের হাতে 500 একর জমি রয়েছে। সেখানেই জায়গা নিয়েছিলেন ধানসারি গোষ্ঠী। মূলত খাবার বা মিষ্টির ওপর যে মোড়ক দেওয়া হয় তারই কারখানা। প্রায় 550 কোটি টাকায় তৈরি এই শিল্প কারখানা। পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে, তবে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে অক্টোবর মাসের মাঝামাঝি হয়ে যাবে। পুজোর পরে বাংলার মুখ্যমন্ত্রী এই কারখানার উদ্বোধন করতে পারেন, সেজন্য তার কাছে সময় চাওয়া হয়েছে। ওই গোষ্ঠীর এক্সিকিউটিভ চেয়ারম্যান সিকে ধানুকা পরীক্ষামূলকভাবে উৎপাদন চালুর কথা ঘোষণা করেছিলেন। বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটটি হলো, এবার এক ট্রেনিং দীঘা সিউড়ি বাসিন্দাদের জন্য সুখবর দিল রেল। বীরভূমের সিউড়ি অথবা অন্যান্য এলাকা থেকে ট্রেনে চড়ে দীঘা যাওয়ার জন্য পর্যটকের সচরাচর প্রথমে হাওড়া যেতে দেখা যায় এবং সেখান থেকে ট্রেন ধরে দীঘা পৌঁছাতে দেখা যায়। কিন্তু এবার আর এইভাবে ঘুরে যাওয়ার প্রয়োজন নেই, কেননা এবার এক ট্রেনেই দীঘা পৌঁছানোর জন্য রেলের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলের এই নতুন ব্যবস্থায় বহু মানুষ উপকৃত হবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্প্রতি রেলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার 13417, 13418 দীঘা মালদা টাউন এক্সপ্রেস দেবে সিউড়ি রেল স্টেশনে। রেলের তরফে 25শে সেপ্টেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিউড়ি রেল স্টেশনে দীঘা মালদা এক্সপ্রেস ট্রেনটি ছাড়াও স্টপেজ দেবে 13403, 13404 রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস, 13417 দীঘা মালদা টাউন এক্সপ্রেস। ট্রেনটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত 11:55 দীঘা স্টেশন থেকে ছাড়ে এবং পরদিন অর্থাৎ শুক্রবার দুপুর 2:30 মালদা টাউন স্টেশনে পৌঁছায়। 13418 মালদা টাউন দীঘা এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল 7:45 মালদা স্টেশন থেকে ছাড়ে এবং দীঘায় পৌঁছায় বৃহস্পতিবার রাত 10:30। এক্ষেত্রে সরাসরি একই দিনে সিউড়ি রেল স্টেশন অথবা রামপুরহাট রেল স্টেশন থেকে এই ট্রেনে চড়ে বীরভূমের বাসিন্দারা দীঘা পৌঁছাতে পারবেন। দীঘা মালদা টাউন এক্সপ্রেস রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস ছাড়াও পানাগড় স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস, রক্সোল হাওড়া মিথিলা এক্সপ্রেস, কোটশিলা স্টেশনে স্টপেজ দেবে দুমকা রাঁচি এক্সপ্রেস, বারাভূম স্টেশনে স্টপেজ দেবে টাটা আরা এক্সপ্রেস এবং টাটানগর কাটিহার এক্সপ্রেস। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো, পুজোর মুখে বাংলার ঘরে এলো জোড়া বন্দে ভারত। রবিবার ভার্চুয়াল মাধ্যমে 11টি রাজ্যে 9টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলা যে দুটি সেমি হাই স্পিড ট্রেন পেল সেগুলি হলো হাওড়া পাটনা ও হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলিতে নতুন কিছু পরিবর্তন এনেছে রেল। রেলযাত্রাকে আরও আরামদায়ক করতে এই উদ্যোগ। আসন আগের থেকে বেশি হেলানো যাবে। আসনের গদি তুলোর নরম, ফলে বেশি আরাম পাবেন যাত্রীরা। এক্সিকিউটিভ চেয়ার কারের আসনের রং লাল থেকে হচ্ছে নীল। পা রাখার জায়গাটি করা হচ্ছে আরও আরামদায়ক। সিটের পেছন দিকে দেওয়া হচ্ছে ম্যাগাজিন রাখার ব্যাগ। মোবাইল ফোনের চার্জিং পয়েন্ট এমন জায়গায় করা হচ্ছে যাতে আরও সহজে ফোনে চার্জ দিতে পারেন যাত্রীরা। যাত্রীদের মালপত্র রাখার তাকগুলি সামান্য ছোঁয়াতেই সক্রিয় হয়ে ওঠে। আপৎকালীন পরিস্থিতিতে চালকের সঙ্গে যোগাযোগ করার জন্য কামরায় যে যন্ত্র রাখা আছে তা আরও উন্নত। অগ্নি নির্বাপক যন্ত্রগুলি যাতে সহজে দেখা যায় তার ব্যবস্থা করা হয়েছে। কামরার ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও কামরার দরজাগুলি আগের তুলনায় আরও আধুনিক। বিশেষভাবে সক্ষম যাত্রীদের হুইলচেয়ার রাখার ব্যবস্থা আগের চেয়ে উন্নত এবং সুবিধাজনক। চালকের সুবিধার জন্য আপৎকালীন পরিস্থিতিতে ট্রেন থামানোর বোতামের জায়গা বদল করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে বুলেট বা মেট্রো ট্রেনের মতো রয়েছে ইন্টিগ্রেটেড ইঞ্জিন। আলাদা করে ইঞ্জিন কোচ জোড়ার দরকার নেই। ট্রেনের দরজা স্বয়ংক্রিয়। দরজা তখনই খুলবে যখন ট্রেনটি পুরোপুরি থামবে এবং
যখন দরজা পুরোপুরি বন্ধ হবে তখনই ট্রেনটি চলতে শুরু করবে। এক্সিকিউটিভ ক্লাসে চেয়ার ঘোরানো যায় 180 ডিগ্রি, চাইলে চেয়ার ঘুরিয়ে বসা যায় জানলার মুখোমুখি। রয়েছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট, ভারতীয় এবং পাশ্চাত্য দুই ধরনের ব্যবস্থা। কামরার স্ক্রিনে দেখা যাবে কত গতিতে ছুটছে ট্রেন, জানা যাবে পরের স্টেশনের নাম। বাংলা থেকে প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডের রেলপথে পাড়ি দিতে এখন সময় লাগবে 1 ঘন্টা কম। রেল সূত্রের খবর, হাওড়া থেকে রাঁচি বন্দে ভারত রাঁচি থেকে ছাড়বে সকালে 5:15, হাওড়া পৌঁছাবে বেলা 12:20। হাওড়া থেকে ছাড়বে দুপুর 3:45, রাঁচি পৌঁছাবে রাত 10:50, অর্থাৎ সময় লাগবে 7 ঘন্টা 5 মিনিট। মঙ্গলবার বাদে সপ্তাহে চলবে 6 দিন। অন্যদিকে হাওড়া পাটনা বন্দে ভারত পাটনা থেকে সকাল 8টায় ছেড়ে দুপুর 2:35 হাওড়া পৌঁছাবে। আবার দুপুর 3:55 হাওড়া থেকে ছেড়ে পাটনায় পৌঁছাবে রাত 10:40, সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিট। বুধবার বাদে সপ্তাহে চলবে 6 দিন।